আপনার যখন ইবাদত সুন্দর হবে, ইবাদত ঠিক হবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনার বাদ বাকি জীবনের সব কিছু ঠিক হতে শুরু করবে। উত্তমভাবে ইবাদত করার অর্থই হলো আল্লাহ তাআলার একজন উত্তম বান্দা হওয়া। আর আল্লাহ তাআলার যখন একজন ব্যক্তি উত্তম বান্দা হবে, তখন তার জীবনে সব কিছু ঠিক না হয়ে কি পারে? আসলে আমার জীবনের হয়তো যতটুকুই যা কিছু করছি, ঠুটা ফাটা ইবাদত করার চেষ্টা করি, এগুলো হয়তো পরিপূর্ণভাবে সুন্দর হচ্ছেন। তাই জীবনে অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক কিছু থেকে আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করছি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন উত্তমভাবে তার সমস্ত হুকুম হাকাম পালন করতে পারি এবং সবাই যেন পালন করার চেষ্টা করি। তাহলে দেখবেন আপনার আমার সকলের এই দুনিয়ার জিন্দাগিটা সুন্দর হবে। যদি কষ্টেও থাকি, আল্লাহ তাআলা মনের মধ্যে যদি একটা শান্তি দিবে, শান্তি নামক যে একটা দৌলত দান করবে, তখন দেখবেন আপনি যদি দিনে একবারও খান, যদি কষ্টেও থাকেন, মনে যে একটা প্রশান্তি, বিশ্বাস করেন এই প্রশান্তিটা আল্লাহ যেটা দান করবে, সেটা আপনি লক্ষ কোটি টাকা দিয়েও কিনে পাবেন না। যেটা কিনা আজ সমাজে যারা অট্টালিকে বসবাস করছে, তাদের কোনো কিছুর অভাব নেই, তারা দেখবেন ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসতেছে, তবুও তাদের ঘুম হয় না। তাদের সন্তানেরা অবাধ্য, কারো ঘরের স্বামী অন্য জায়গায় যে আমোদ ফুর্তি করতেছে, দেখবেন স্ত্রী সন্তান স্বামী থেকে অন্য জায়গায় যাতা মারতেছে। আসলে তাদের জীবনেও হয়তো এই শান্তি নামক সুখ নামক যে দৌলতটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। ওই যে বললাম, যদি ইবাদত সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার জিন্দেগিটাও সুন্দর করে দেবে। যদি আপনার ইবাদত সুন্দর না হয়, তো দুনিয়ার জিন্দেগিতে আপনার যাই কিছু থাকো ঠিক হবে। আর যদি ঠিক কিছু হয়েও থাকে, এর মধ্যে শান্তি খুঁজে পাবেন। আর যদি এটাও থেকে থাকে, তাহলে মনে রাখবেন এর সঠিক সবকটা আল্লাহ তাআলা ওপারে আপনার জন্য রেখে দিয়েছে। সবচেয়ে সর্বোপরি যেটা কথা, ইবাদত ছাড়া জীবনে কখনো শান্তি মেলে না। মনে যে শান্তি, এটা পাওয়া যায় না, পরেশানি লেগেই থাকবে যে কোনো না কোনোভাবে। ভালো থাকবে।